ওয়েলকাম টু মাই চ্যানেল ডিরয় ইনফো। রিসেন্টলি রেলওয়ে অনেকগুলো পদের জন্য চাকরির নোটিফিকেশন দিয়েছে, তো সেটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। সেটা হচ্ছে, দেখুন, রিক্রুটমেন্ট অফ দ্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট। Applications are invited from eligible candidates for the following posts of non-technical popular categories in the tables below. নিচের টেবিলে যেসব পোস্টের কথা বলা আছে সেই সব পোস্টের জন্য অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে এবং অ্যাপ্লিকেশন শুধুমাত্র অনলাইনেই সাবমিট করতে হবে। আর তার ডিটেলসটা পাওয়া যাবে একদম নিচের দিকে। আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটগুলি লিস্ট দেওয়া আছে, সেখানে গেলে পুরোপুরি ডিটেলসটা পাওয়া যাবে, প্রত্যেকটা পোস্টের যা ডিটেল আছে তাই। এবার দেখুন, ইম্পর্টেন্ট ডেটস ফর CEN 5/2024 গ্র্যাজুয়েট পোস্ট। ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন 14/9/2024 অ্যান্ড ক্লোজিং ডেট ফর সাবমিশন অ্যাপ্লিকেশন 13/10/2024। এবার ভ্যাকেন্সি, এখন কি পোস্টে ভ্যাকেন্সি আছে দেখুন। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, পে লেভেল অ্যাজ পার 7 CPC 6, ইনিশিয়াল পে 35,400, মেডিকেল স্ট্যান্ডার্ড B2, এজ অ্যাজ অন 1/1/2025 18 থেকে 36, 1/1/2025 অনুযায়ী 18 থেকে 36 বছরের মধ্যে বয়স হতে হবে। টোটাল ভ্যাকেন্সি আছে 1736। তারপর আছে স্টেশন মাস্টার, সেই একই পে লেভেল, মেডিকেল স্ট্যান্ডার্ড A2, বয়স 18 থেকে 36, টোটাল ভ্যাকেন্সি আছে 994। তারপর আছে গুডস ট্রেন ম্যানেজার, এটা পে লেভেল 5, ইনিশিয়াল পে 29,200 এবং এর সাথে বাকি অ্যালাউন্সগুলো সব যোগ হবে সব পের সাথেই। মেডিকেল স্ট্যান্ডার্ড A2, এজ 18 থেকে 36, সবগুলোরই এজ 18 থেকে 36। ভ্যাকেন্সি টোটাল আছে 3,144। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এটারও পে লেভেল 5, ইনিশিয়াল 29,200, মেডিকেল স্ট্যান্ডার্ড C2। এই C2 মেডিকেল স্ট্যান্ডার্ড কি, হ্যাঁ, বা পে লেভেল, পে ডিটেল, এগুলো সব নিচে আমি যে ওয়েবসাইটগুলোর কথা বলবো সেগুলোতে গেলে ডিটেলটা পাওয়া যাবে। এর ভ্যাকেন্সি আছে 1507। এরপর আছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এরও পে লেভেল 5, ইনিশিয়াল 29,200, মেডিকেল স্ট্যান্ডার্ড C2, বয়স ওই একই, টোটাল ভ্যাকেন্সি 732। এই নিয়ে টোটাল সব মিলে 8,113টা ভ্যাকেন্সি এই গ্র্যাজুয়েট পোস্টে। এরপরেও আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট আছে, আর যারা কাস্ট অনুযায়ী বয়সের রিল্যাক্সেশন পাবেন। এরপরে দেখুন, ইম্পর্টেন্ট ডেটস ফর CEN 6/2024 আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট। আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য ওপেনিং অ্যাপ্লিকেশন ডেট কি আছে 21/9/2024 আর ক্লোজিং অফ অ্যাপ্লিকেশন ডেট 20/10/2024। এবার আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে কী কী ভ্যাকেন্সি আছে দেখুন। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এর পে লেভেল অ্যাজ পার 7th পে কমিশন, পে লেভেল 3, ইনিশিয়াল পে 21,700, মেডিকেল স্ট্যান্ডার্ড B2, আর বয়স 1/1/2025 অনুযায়ী হতে হবে 18 থেকে 33-এর মধ্যে, সবগুলি ক্ষেত্রেই 18 থেকে 33-এর মধ্যে। আর কাস্ট অনুযায়ী যা রিল্যাক্সেশন আছে সেগুলো আপনারা পাবেন। এবার এর টোটাল ভ্যাকেন্সি দেখুন 2022। তাহলে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের ভ্যাকেন্সি 2022। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, পে লেভেল 2, ইনিশিয়াল পে 19,900, মেডিকেল স্ট্যান্ডার্ড C2, বয়সটার বলছি না, টোটাল ভ্যাকেন্সি আছে 361। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, পে লেভেল 2, ইনিশিয়াল পে 19,900, মেডিকেল স্ট্যান্ডার্ড C2, টোটাল ভ্যাকেন্সি 990। আর ট্রেন্স ক্লার্ক আছে, ট্রেন ক্লার্ক পে লেভেল 2, ইনিশিয়াল পে 19,900, মেডিকেল স্ট্যান্ডার্ড A3, এর টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 72। এই নিয়ে আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের
টোটাল ভ্যাকেন্সি হলো 3445। এবার দেখুন স্ট্যান্ডার্ড ফর মেডিকেল ফিটনেস। এবার মেডিকেল স্ট্যান্ডার্ড A2 বলতে কি বোঝাচ্ছে? জেনারেল ফিটনেস, ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্টস, সব দিক দিয়ে ফিজিক্যাল ফিট থাকতে হবে। ভিশন স্ট্যান্ডার্ড, চোখের দৃষ্টি, ডিস্ট্যান্ট ভিশন 6/9 উইদাউট গ্লাসেস, নো ফগিং টেস্ট। নিয়ার ভিশন SN 0.6 উইদাউট গ্লাসেস অ্যান্ড মাস্ট পাস টেস্ট ফর কালার ভিশন, বাইনোকুলার ভিশন, নাইট ভিশন অ্যান্ড মায়োপিক ভিশন। নো লেজিক সার্জারি পারমিটেড। আবার মেডিকেল স্ট্যান্ডার্ড A3-র মধ্যে কি আছে দেখুন, ফিজিক্যালি ফিট, সবগুলোর মধ্যে ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্ট তো আছেই। এর মধ্যে A3-র মধ্যে আছে ডিস্ট্যান্ট ভিশন 6/9 উইথ অর উইদাউট গ্লাসেস। আগেরটা দেখুন শুধু উইদাউট গ্লাস ছিল, আর কিন্তু A3 স্ট্যান্ডার্ডের মধ্যে উইথ অর উইদাউট গ্লাসেস, মানে আপনার চশমা থাকলেও হবে, কিন্তু ডিস্ট্যান্ট ভিশন হতে হবে 6/9। পাওয়ার অফ লেন্সেস নট টু এক্সিড 2D, আপনার চশমার পাওয়ার 2Dর বেশি হওয়া চলবে না। নিয়ার ভিশন SN 0.6 উইথ অর উইদাউট গ্লাসেস অ্যান্ড মাস্ট পাস টেস্ট ফর কালার ভিশন, বাইনোকুলার ভিশন, নাইট ভিশন অ্যান্ড মায়োপিক ভিশন। এবার মেডিকেল স্ট্যান্ডার্ড B2 এর মধ্যে কি আছে দেখুন, ডিস্ট্যান্স ভিশন 6/12 উইথ অর উইদাউট গ্লাসেস। এখানেও আপনি চশমা থাকলেও যদি আপনার ভিশনের স্ট্যান্ডার্ড ওটা থাকে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। পাওয়ার অফ লেন্সেস নট টু এক্সিস্ট 4D, তাহলে দেখুন B2 এর ক্ষেত্রে পাওয়ার অফ লেন্সেস হাইয়েস্ট আছে 4D। নিয়ার ভিশন SN 0.6 উইথ অর উইদাউট গ্লাস এবং when reading or close work is required and must pass test for field of vision, binocular vision, etc. এবার মেডিকেল স্ট্যান্ডার্ড C2 এর মধ্যে কি আছে দেখুন, ডিস্টেন্স ভিশন 6/12 নীল উইথ অর উইদাউট গ্লাসেস। নিয়ার ভিশন SN 06 combined with or without glasses where reading or close work is required. এবার দেখুন এসেনশিয়াল কোয়ালিফিকেশন। ফর ডিটেল প্লিজ রেফার টু CEN নং 5/2024 অ্যান্ড 6/2024 অ্যাভেলেবল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ RRBs। এই RRB এর অফিসিয়াল ওয়েবসাইটগুলো আমি বলছি পরে, প্রত্যেকটা জোনের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট আছে। রিজার্ভেশন ফর SC ST OBC NCL এক্স সার্ভিসম্যান অ্যান্ড PWBD। ফর ডিটেলস প্লিজ রেফার টু CN নং, ওটাও অফিসিয়াল ওয়েবসাইট দেখতে বলেছে, RRB এর অফিসিয়াল ওয়েবসাইট। মোড অফ এক্সামিনেশন কম্পিউটার বেসড টেস্ট, এক্সামিনেশন কম্পিউটারের মাধ্যমে হবে, কম্পিউটার বেসড টেস্ট। এক্সামিনেশন ফি দেখুন কত বলেছে, ক্যাটাগরিজ অ্যান্ড কমিউনিটিস। এটা ফর অল ক্যান্ডিডেটস এক্সেপ্ট ক্যাটাগরিজ, যারা জেনারেল কাস্টের fees of ₹100 and amount of 400 shall be refunded duly deducting bank charges. আচ্ছা, for all candidates except categories mentioned below at SL নং 2, মানে SL নং 2 এ SC ST OBC ছাড়া আর কি, জেনারেল ক্যান্ডিডেট যারা তাদের ক্ষেত্রে আউট অফ দিস ফিস 500 and amount of 400 shall be refunded duly deducting bank charges on appearing in CBT. ফি হচ্ছে 500। ফর ক্যান্ডিডেটস হু বিলং টু SC ST এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস অর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, caution to candidates EBC should not be confused with OBC or EWS. This fees of 250 shall be refunded duly deducting bank charges as applicable on appearing CBT. এর ফি হচ্ছে 250। এগুলো আপনারা পরে
রিফান্ড করবে বলে বলেছে। Recruitment process for all, please refer to CNN available on the official website of RRB. How to apply for details, please refer to, এখানেও RRB অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পাচ্ছি কীভাবে অ্যাপ্লাই করবেন, এবং অ্যাপ্লাইটা অবশ্যই অনলাইনে করতে হবে। এবার ওয়েবসাইটগুলো দেখুন, এখানে আহমেদাবাদ, আজমের, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরখপুর, গুয়াহাটি, জম্মু, শ্রীনগর, কলকাতা, মালদা, মুম্বাই, মুজফ্ফরপুর, পাটনা, প্রয়াগরাজ, রাঁচি, সেকেন্দ্রাবাদ, শিলিগুড়ি, তিরুভানাপাত্তাপুরম, এই জোনগুলির ওয়েবসাইটগুলো এখানে দিয়েছে। আমি শুধু আপাতত ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটগুলো বলছি আপনাদের। কলকাতার জন্য দেখুন, কলকাতার জোনের যে ওয়েবসাইট rrbkolkata.gov.in, মালদা জোনের ওয়েবসাইট rrbmalda.gov.in, শিলিগুড়ি জোনের ওয়েবসাইট rrbsiliguri.gov.in। বাকিগুলোই দেখুন, আমি জুম করে দিচ্ছি, আপনারা এখান দিয়ে পেয়ে যাবেন ওয়েবসাইটগুলো। এই দেখুন সবগুলো ওয়েবসাইট দেখা যাচ্ছে, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। এই যে এই ওয়েবসাইটগুলো দেখা যাচ্ছে, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। এই যে এই ওয়েবসাইটগুলো, সবগুলো জনের এই ওয়েবসাইটগুলো। এবার জেনারেল গাইডলাইন ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অফ নোটিফিকেশন অফ অ্যাপ্লিকেশন, এটাও ওয়েবসাইটগুলোকে রেফার করেছে। এবার হচ্ছে এলিজিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেটস উইল বি প্রভিশন বেসড ডিটেলস ফার্নিশড বাই দ্য ক্যান্ডিডেটস in application. Candidates must satisfy themselves that they are eligible for the post. If any claim made in the application is not sustained, the candidature of the candidate will be cancelled. কোনো রকম ভুল ইনফরমেশন দিয়ে অ্যাপ্লিকেশন করবেন না। ভুল ইনফরমেশন দিয়ে অ্যাপ্লিকেশন করলে কিন্তু অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে। A candidate can apply to only one RRB and only one application has to be submitted. শুধুমাত্র একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশনই, একটি পোস্টের জন্য একটি অ্যাপ্লিকেশনই করতে পারবে। Candidates must keep their registered mobile number and registered email ID active throughout the recruitment process, as all communication with them will be thought SMS and or email. অনলাইন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশনের করার সময় যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে দিতে হবে, সেটি এই গোটা প্রসেসের মধ্যে যাতে অ্যাক্টিভ থাকে সেটি লক্ষ্য রাখতে হবে, কারণ সব রকম কমিউনিকেশন আপনাদের ওই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে করা হবে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। আপনারা এই ওয়েবসাইটগুলো আমি আবার একটু জুম করে দিচ্ছি, দেখুন আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। বিভিন্ন জনের ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলোতে গেলে আপনারা অ্যাপ্লিকেশনটা এখান থেকে করতে পারবেন। তো ধন্যবাদ। আরও এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।